আসসালামু আলাইকুম। যুদ্ধের কিন্তু ভয়াবহ রূপ অলরেডি শুরু হয়ে গেছে এবং আমেরিকার কিন্তু মারাত্মক লেভেলের একটা পতন শুরু হয়ে গেছে, যেটা কোনো পশ্চিমা মিডিয়া বলতেছে না, যেটা কি এড়িয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে ডলারের পতন। অলরেডি কিন্তু ডলারের পতন শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়ে গেছে চলুন জেনে নেই। আপনারা জানেন কিছুদিন আগে ইরান ঘোষণা দিয়েছিল যে ইয়েনে যারা তেল কিনবে তাদের জাহাজগুলোতে আক্রমণ করবে না, পক্ষান্তরে যারা ডলারে তেল কিনবে তাদের জাহাজগুলো আক্রমণ করা হবে। এখন আপনারা জানেন যে ইউরোপে আমেরিকায় অলরেডি 25% তেলের দাম বেড়ে গেছে, যার কারণে ট্রাম্প আমেরিকা আপনার ইরানকে 1 মাসের জন্য শিথিল করছে সকল নিষেধাজ্ঞা থেকে। 1 মাস যে কেউ ইরানের তেল কিনতে পারবে এবং বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু ইরানের তেল কেনার প্রস্তুতি নিচ্ছে এবং ইরান থেকে তেল কিনতেছে। এখন এই 1 মাস যত তেল কিনতেছে সব কিন্তু ইয়েন দিয়ে কিনতেছে, ডলার দিয়ে কিনতেছে না। এবং ইরান কিন্তু প্রচুর পরিমাণ ইয়েন সংগ্রহ করতেছে। এখন এই ইয়েন দিয়ে ইরানের অর্থনীতি কিভাবে সচল রাখবে? ইয়েন হচ্ছে চাইনিজ মুদ্রা। এখন এই চাইনিজ মুদ্রা দিয়ে ইয়েন কি করবে, ইরান কি করবে? ইরান এই চাইনিজ মুদ্রাগুলো ব্যবহার করে চায়না থেকে তাদের যা যা দরকার লজিস্টিক সাপোর্ট এগুলো তারা নিতে পারবে। শুধু চায়না না, চায়নার সমর্থিত যেসব দেশ আছে লাইক রাশিয়া, এরপরে হচ্ছে উত্তর কোরিয়া, এইসব দেশ থেকেও গোপনে প্রকাশ্যে তারা বিভিন্ন জিনিস, তেল গ্যাস তো তাদের আছে, দরকার নাই, কিন্তু এর বাহিরে যে ড্রোন বা ম্যাটেরিয়াল, এরপর হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে বর্তমান যুগে সবচেয়ে বেশি দরকার ড্রোন বানাইতে, এরপর চিপ তৈরি করতে, এরপরে হচ্ছে বিভিন্ন সার্কিট মানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ব্যাটারি, এগুলো তৈরি করতে যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দরকার হয়, সেই ম্যাটেরিয়াল কিন্তু চায়নার কাছে আছে, আমেরিকার কাছে নাই। যার কারণে নেক্সট সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কারা? চায়না। এবং চায়না, রাশিয়া, এই যে বলয়টা, এরা হচ্ছে নেক্সট পৃথিবী পরিচালনা করবে। আমেরিকার পৃথিবী পরিচালনা করার টাইম শেষ। কারণ যখন আপনার পতন হবে, যখন দেখবেন কারো পতন হয়, তখন সে সব দিক দিয়ে ভুল করতে থাকে। প্রথমত আমেরিকার এই যুদ্ধে জড়ানোটা মারাত্মক লেভেলের ভুল হয়েছিল, আর এখন আমেরিকা যা করতেছে সবই ভুল। ন্যাটোর সাথে ইতিমধ্যে একটা ঝামেলা লাগাই দিছে আমেরিকা। কি ঝামেলা লাগিয়েছে? ট্রাম্প ঘোষণা দিছে যে ন্যাটোকেই রাখবে না, ন্যাটোকেই ভেঙে ফেলবে সে। কারণ ন্যাটোকে সে বলছে তার কথা মতো ন্যাটো যদি কাজ করে সেক্ষেত্রে ন্যাটোকে সে সমর্থন করবে। ন্যাটোকে যদি এই যুদ্ধে জড়ায় এবং ন্যাটোকে ভীতু বলছে, ন্যাটো দেশগুলোকে সে কাপুরুষ বলতেছে। কেন বলতেছে? কারণ হচ্ছে তার কথা মতো তারা যুদ্ধে আসতেছে না, এজন্য তাদেরকে এরকম আখ্যা দিতেছে। তো ন্যাটোর সাথে একটা সম্পর্ক খারাপ অবস্থা যাচ্ছে, মানে ওদের হচ্ছে মাথা টোটালি নষ্ট হয়ে গেছে ট্রাম্পের। মানে ট্রাম্প যে কি করবে, কি বলবে, এখন তার ট্রাম্প নিজেই জানে না। যার কারণে ইতিমধ্যে কিন্তু ডলারের বিপরীতে একটা অর্থনৈতিক সাইকেল শুরু হয়ে গেছে। এই 1 মাস কি মনে করেন আপনি ইন্ডিয়া তেল কিনবে না, বাংলাদেশ তেল কিনবে না এবং অন্যান্য দেশ তেল কিনবে না? সব দেশকে কি বাধা দিয়ে রাখতে পারবে? পারবে না। যদিও বা ডলারেও কিনে কোনো দেশ তেল, সেই ডলারকেও ইয়েনে রূপান্তর করে ফেলবে। কারণ ইয়েনের অর্থনীতি একবার শুরু হয়ে গেলে তখন ইয়েন ব্যবহার শুরু হয়ে যাবে। যখন চায়না থেকে সব কিছু কিনতে পারবে ইয়েনে, ডলারের চেয়ে সাশ্রয়ে, তখন কেন ইয়েন ব্যবহার করবে না? তো যার কারণে ইতিমধ্যে কিন্তু ডলারের পতন এবং ইয়েনের যে গ্রোথ, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সারা বিশ্বে। তো আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।